হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে করছি কালো জিরা ভর্তা। তোমরা নিশ্চয়ই দেখে প্রথমে বুঝতে পেরেছো হয়তোবা। তো আমি কালো জিরা ভর্তাটা কীভাবে করেছি চলো দেখে নেওয়া যাক, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলে যাবো এখন মূল পর্বে। চলে এলাম মূল পর্বে। আমি প্রথমে কালো জিরাটা সুন্দরভাবে ভেজে নেব। কালো জিরাটা আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব। ভিউয়ার্স, আমরা জানি কালো জিরা মহা ওষুধ। আমরা কম বেশি সবাই জানি যেটা 99টা রোগের ওষুধ। কালো জিরা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে নেব। দেন আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে দেন আমি রসুনটা দিয়ে দেবো। ভিউয়ার্স, ভর্তা মানে পেঁয়াজ রসুন। ভর্তায় বেশি করে পেঁয়াজ রসুন দিলে ভর্তার স্বাদটা ভালো হয়, খেতে বেশ ভালোই লাগে। আমি তো ভর্তায় সবসময় পেঁয়াজ রসুনটা একটু বেশি ব্যবহার করে থাকি। প্রথমে আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। এখন আমি 4-5টা কাঁচামরিচ ব্যবহার করছি। মরিচগুলো যথেষ্ট ঝাল, তাই আমি এখানে মরিচ আর বেশি ব্যবহার করব না। আমি পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নেব। একদম ব্রাউন কালার করব না, সুন্দর একটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজ এবং রসুনটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি প্রথমে মিক্সারে শুকনো মরিচ এবং কালো জিরাটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা খুব সুন্দরভাবে একদম মিহি করে গুঁড়া করে নেব। কালো জিরাটা আমি খুব সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে আমি চামচে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে গুঁড়া। তো কেমন লাগছে ভিউয়ার্স? কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কালো জিরা ভর্তা। যারা ভর্তা খেতে খুব পছন্দ করে, ভর্তা অবশ্য কম বেশি সবাই পছন্দ করে থাকে, তো তারা এভাবে ভর্তা করে আরামে খেতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। হয়ে গেল কালো জিরা ভর্তা। আমি কালো জিরাটা গুঁড়া করে পর আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে বড় পেস্ট করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর এইভাবে ভর্তা করে খেলে আশা করি তোমাদের খারাপ লাগবে না। ভর্তার স্বাদটাও কোনো রকম ভিন্নতা হবে না। এভাবে ভর্তা করলে ভালোই লাগে খেতে। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।